যে, একবার বেরিয়ে দেখো না কি হলো। আর কত কাগজ পড়বে? সকাল থেকে পড়ে পড়ে 4টে কাগজ তো মুখস্থ হয়ে গেল। আর কত পড়বে? কি গো, আমার কথাগুলো কি তোমার কানে যাচ্ছে? যাচ্ছে। যাচ্ছে তো উত্তর দিচ্ছ না কেন? পাগলের প্রলাপের আমার উত্তর কি দেবো? আমার কথাগুলো পাগলের প্রলাপ? জানো তো কি, কথা নেই বার্তা নেই। শুনছো? সন্ধে হয়ে গেল যে, একবার বেরিয়ে দেখো না। এটা কি একটা কথা হলো? হলো না? মেয়েটা এখনো বাড়ি ফিরলো না, তুমি একটু রাস্তায় বেরিয়ে দেখবে না? বাহ! আমি রাস্তায় বেরোলেই তিনি বাড়ি ফিরে আসবেন? মানে এই রকম কথাই কি তিনি দিয়ে গেছেন নাকি? সবসময় তো বাঁকা বাঁকা কথা বলো না তো। সাদা সাপটা মানুষ, সাদা সাপটা কথা বলো। জীবন ভোর ওই চিমটি কাটা কথা শুনে এলাম। ও বাবা, তুমি যে আবার কাগজ নিয়ে বসলে, আমার যে বড্ড বুক ঢিপ ঢিপ করছে। সে তো আমার কাঁধে যবে থেকে চেপে বসেছো তবে থেকেই করছে। বাজে কথা রাখো তো। সত্যি বলছি, আমার বড্ড বুক ধরফর করছে। কেন? কারণটা কি? তিনি তো মাঝে মাঝেই দেরি করে ফেরেন। তা আজ হঠাৎ বড্ড বুক দরপর করার কারণটা কি? জানো, মানদা বলছিল ও যে বাড়িতে রান্না করে, সেই বাড়ির একমাত্র মেয়ে 3 দিন হলো বেড়াতে যাবার নাম করে পালিয়ে গেছে। মানদা বলেছে? হ্যাঁ। কবার আপিং খায় ও? আপিং খায়? কে? মানদা? যা। যা মানে, আমি নিজে দেখেছি ওকে চায়ের সঙ্গে কালো কালো বড়ি খেতে। কালো কালো বড়ি মানদা খায়? ও, তোমার না যত আজগুবি কথা। কই, আমি তো কোনোদিন দেখিনি। তোমার যদি সব দিকে চোখ থাকতো তাহলে আর সংসারে এই হাল হতো না। কি হাল? এই যে এখনো তিনি বাড়ি ফিরলেন না, 3 দিন হলো ট্যুরে গেছেন, আজ ফেরার কথা। তোমার যদি সব দিকে নজর থাকতো তাহলে আজ এই ঘটনা ঘটতো? দেখো, শুধু শুধু প্যাঁচ মারা কথা বলো না তো। একেই আমার মনটা অস্থির অস্থির করছে, তার উপর যাও না। কেন শুধু শুধু দেরি করছো? ছোঁড়াটা কে? কোন ছোঁড়া? যাকে নিয়ে উনি পালিয়েছেন? সে আমি কি করে? ও মা গো, তুমি কি সত্যি সত্যি ভাবছো ও পালিয়েছে? আমি ভাবছি না, তুমি ভাবছো। কোন কোন ছোড়ার সঙ্গে মেশেন উনি? ছোঁড়া আবার কি? ছেলে বলতে পারো না? ওই হলো, কটা ছেলের সঙ্গে ভাব আছে না? সে তো অনেক। বাহ, পুলকিত। কটা শুনি? স্কুল কলেজ আপিস মিলিয়ে তো অনেক। আরে বাবা, ভাবের লোকটা কে? কার সঙ্গে ভাব বেশি? সবচেয়ে ভাব, সবচেয়ে ভাব তো ডাব্বুর সঙ্গে। সেই ছোট্টবেলার বন্ধু, নার্সারি থেকে। ডাব্বু মানে? ওই ওই বেটা দাড্ডুর মতন চেহারা, ওইটার সঙ্গে ভাব বেশি? ব্যাস হয়ে গেল। কি হয়ে গেল? ওই ডাব্বুর সঙ্গে যদি পালিয়ে গিয়ে থাকে তাহলে তাহলে কিন্তু আমি মেনে নেবো না। আগে থেকেই বলে রাখলাম। এতদিন ধরে তিল তিল করে মানুষ করলাম কি ওই ডাব্বুর সঙ্গে কেটে পড়বার জন্যে? ও মা গো, হ্যাঁ গো, তোমারও কি তাই মনে হচ্ছে? ও গো, আমারও তো তাই। আমার যে বড্ড কান্না পাচ্ছে গো। এই সাক্ষাৎ কাঁদতে হবে না, তারপর তো জীবন ভোর কাঁদতে হবে। আহ, সন্ধেবেলা সাপমন্ডি করো না তো। হ্যাঁ গো, চলো না, আমরা দুজনে মিলে বড় রাস্তায় গিয়ে দাঁড়াই। একেবারে বরণডালা নিয়েই চলো, রাস্তার উপরই বরণ করে নেবো। বাকি থামিয়ে একটু চিন্তা করলে হতো না? 7টা যে বেজে গেল, আমাকে যে বলেছিল 4টের সময় ফিরবে। ও বাবা গো, আর আমি ভাবনা করতে পারছি না। আহ, তোমার ভেজল ভজল করা কথাটা একটু থামাবে? জ্বালিয়ে পুড়িয়ে খেলে। শোনো, এবার মুখ বন্ধ করে বসে থাকো। আমি বড় রাস্তায় যাচ্ছি। যাচ্ছি মানে? যাচ্ছি মানে কি? হ্যাঁ, আমি একা বসে থাকবো নাকি? যদি দুজনে হুট করে এসে পড়ে, তখন কি হবে? আমার মুন্ডু হবে। আবার কি হবে? তোমার জন্য আজ সংসারে এই দশা হয়েছে। বাড়ির গিন্নি যদি এইরকম রাস আলগা হয় তাহলে তো সব চুলোয় যাবেই। ও বাবা, আমি আবার কি করলাম? কি করলাম মানে? তোমার আল্লাদি তো তোমার এত সাহস বেড়েছে। কোনোদিন একটু শাসন করেছো? বলো। তুমি করেছো। কখনো তো গলা উঁচু করে কথাই বলনি ওর সঙ্গে। একদম তর্ক করবে না।
মুখে মুখে তর্ক করা আমি একদম পছন্দ করি না। রোজই দেখি, রোজই দেরি, রোজই দেরি। একদিনও জিজ্ঞেস করেছো কেন এত দেরি হয়? তুমি তো জিজ্ঞেস করলে পারতে। না, তোমার সঙ্গে আর পোষাবে না। সারা জীবন তোমাকে নিয়ে অনেক জ্বালা হয়েছে আমার, আর এখন এনাকে নিয়ে। দিদার, দিদার, ওই এসে গেছে। চুপ করো, চুপ করো। এখনই বলে রাখছি আমি কোনো কথা বলবো না, যা বলার তুমিই বলবে। কি বলবো? তাও আমাকে বলে দিতে হবে? ওহ, সারা জীবন তোমার স্পুন ফিডিং করিয়ে করিয়ে আমার এই দশা হয়েছে। ইংরেজি বলবে না, গালমন্দ করতে হয় বাংলাতে বলো, যাতে আমি দুটো উত্তর দিতে পারি। ইংরেজিতে গালাগাল দিচ্ছ কেন? দেখ তুমি, এটা মোটেই গালাগাল নয়। স্পুন ফিডিং মানে এই চামচ করে খাওয়ানো। সারা জীবন তোমায় চামচে করে খাইয়েছি বলেই আজ আমার এই অবস্থা। কেন চামচে করে খাওয়াবে কেন? আমি কি সারা জীবন শয্যাশায়ী আছি নাকি যে চামচে করে খাওয়াবে? আমি কি তাই বলেছি নাকি? এই তো বললে, আমার বলে সারা জীবন একটু জ্বরই হলো না, তোমারই বারো হেন তেন 717 অসুখ লেগেই আছে। আজ বুকে ব্যথা, তো কাল পিঠে, পরশু কোমরে, তো তরশু কোড়ে আঙুলে। তোমাকেই তো কতদিন চামচে করে খাইয়েছি। সারা জীবন এত করে মরলাম, তবু তোমার মুখে একটু সুখে শুনলাম না। বেটা ছেলের জাতি এমন হাড় বজ্জাত। দিদার, তোমরা কোথায়? ও, কি ব্যাপার? দুজনেই হুলো বেড়ালের মতো মুখ করে আছো কেন? কি হয়েছে? কেউ এসেছিল নাকি? শান্তা, আমি কিন্তু আগে বলে রাখছি, আমি কোনো কথা বলবো না। তুমি বলে দাও এখানে এসব চলবে না। হ্যাঁ, 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 চলবে না। কি চলবে না দিদার? তুমি ঠিক করে বলো তো, তোমার হাজব্যান্ড ঠিক কি বলতে চাইছেন? ও বাবা, আমি আবার কি বলবো? তুমিই বলো না গো। ঠিক আছে, আমি বলছি, 4টেতে বাড়ি ফেরার কথা থাকলে 4টেতেই বাড়ি ফিরতে হবে, 8টায় নয়। আমি এসব বরদাস্ত করবো না। আমার কটায় বাড়ি ফেরার কথা ছিল দিদার? আমি তো জানি না ভাই। তাহলে তুমি যে আমায় বললে 4টে বাড়ি ফেরার কথা। উমা, তাই বলেছে নাকি? আসলে মানুদার কথাটা শোনার পর আমার মাথাটা ঠিক ছিল না। মানদার কথা মানে? কি বলেছে মানদাদি? কিছু বলেনি। আমি তোমায় জিজ্ঞেস করিনি, দিদানকে জিজ্ঞেস করছি। বলো দিদান, মানদাদি কি বলেছে? মানুদা বলছিল। হ্যাঁ গো, কি বলছিল গো? দিদান, আমার কিন্তু মাথা গরম হয়ে যাচ্ছে। হ্যাঁ, 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 বলছি বলছি। মানুদা বলছিল যে গলির মুখের সাদা ফ্ল্যাট বাড়িটা, ওই বাড়ির মেয়েটা না বেড়াতে যাবার নাম করে। বেড়াতে যাবার নাম করে কি? কি আবার পালিয়ে গেছে? তাতে আমার কি হলো? মানে মানে কোন বাড়ির মেয়ে পালিয়ে গেছে তাতে তাতে আমার ঘাড়ে কোপ পড়লো কেন? ওমা, সে কি? কে কোপ মারলো ভাই? তোমার স্বামী, হাজব্যান্ড, পতি পরম গুরু ভাই। দেরিতে বাড়ি ফেরার কারণটা এটা এখনো জানতে পারলাম না। আমারও মাথা কিন্তু গরম হয়ে যাচ্ছে। ও বুবলি, বলে দে না ভাই। তার আগে বলো তো, আমার দেরি দেখে তোমরা কি ভাবলে বলো? আমি ওই মেয়েটার মতো পালিয়ে গেছি, তাই তো? না, না, মানে হ্যাঁ, তাই তাই। তোমরা একবারও আমার বন্ধুর বাড়িতে খোঁজ করেছিলে? করনি। অফিসে খোঁজ করেছিলে? না, করনি। থানা, হাসপাতাল, কোথাও লোক পাঠিয়েছো? না, পাঠাওনি, তাই তো? তোমরা একবারও ভাবলে না মেয়েটার অ্যাক্সিডেন্ট হতে পারে, মেয়েটা রাস্তায় আটকে থাকতে পারে, গাড়ির গোলমাল হতে পারে? ভেবেছিলে? ভাববে কেন? তখন তোমাদের মাথায় ঘুরছে মেয়েটা পালায়নি তো। ছি ছি ছি। ও বুবলি, বুবলি লক্ষ্মী সোনা আমার। আর আমি কোথায় গাড়ির মধ্যে বসে থাকতে থাকতে পাগল হয়ে যাচ্ছি, মোবাইলে চার্জ নেই, একটা খবর দিতে পারছি না। আহারে, আমার বুড়ো বুড়ি বোধহয় ভাবতে ভাবতেই মরে গেল, তা নয় বুড়ো তখন মনে মনে শাসন জারি করছেন, তার বাড়িতে 4টের পর আসা চলবে না। শান্তা, ওকে চুপ করতে বলো, আমার ভালো লাগছে না। ও, আমার বুঝি খুব ভালো লাগছে? টিভিতে খবর দেখেছিলে? তা দেখবে কেন? তখন তো আমার মুন্ডু পাত
করছিলে। সারা কলকাতা আজ মিছিলে মিছিলে ছয়লা, বেলা 2টো থেকে সব বন্ধ। হাওড়া থেকে গাড়িতে বাগবাজার আসতে কতক্ষণ সময় লাগলো জানো? যাক বাবা, ঘরের মেয়ে ঘরে চলে এসেছে। চল চল, খাবি চল। আহা গো, মুখটা একেবারে শুকিয়ে গেছে। না, এখন আমি কোথাও যাওয়ার না, একটা কথা পরিষ্কার হওয়া দরকার। পরিষ্কার মানে? পরিষ্কার মানে সাফ, পরিষ্কার মানে ক্লিন, আর এখানে পরিষ্কার মানে স্ট্রেট। মোট কথা, আমি তোমাদের মুক্তি দিতে চাই। তার মানে? আমি এটা বুঝতে পেরেছি যে আমি চোখের সামনে থাকলেই তোমাদের যত চিন্তা, যত ভাবনা, কাজেই 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 আমি বিয়ে করে চলে যেতে চাই। বিয়ে? হ্যাঁ, বিয়ে। এতে অবাক হওয়ার কি আছে? 25 বছর বয়স হয়ে গেল, বিয়ে করতে হবে না? এখানকার যে ব্যবস্থা দেখছি, তাতে এটাল আমি কোনোদিন শ্বশুরবাড়ি যেতে পারবো কিনা মনে হয় না। অগত্যা আমাকেই ব্যবস্থা নিতে হলো। ব্যবস্থা হয়ে গেছে? হ্যাঁ, হয়ে গেছে। আমার পড়াশোনা শেষ হয়েছে, মোটামুটি একটা চাকরিও করছি, ছেলেও জানা, কোনো অসুবিধে নেই। আমি আমি ভেতরে যাচ্ছি, আমার ভীষণ খিদে পেয়েছে। ও হ্যাঁ, কাল সন্ধেবেলা একটু ঘরদোর পরিষ্কার করে রেখো, নিজেরাও একটু ফিটফাট থেকো, ওরা আসবে। কি হলো তোমাদের, আবার কি হলো? তুই তুই আমাদের ছেড়ে চলে যাবি? হ্যাঁ, বিয়ে হলে তো যেতেই হবে। আমরা কি করে থাকবো? যেমন করে সবাই থাকে সেরকমই থাকবে। নাতনি বড় হবে, হ্যাঁ, আর তার বিয়ে দেব না, এ কেমন কথা ভাই? আমি যাচ্ছি, আমার খুব খিদে পেয়েছে। এই দাঁড়াও দাঁড়াও, অত হঠাৎ করে চলে গেলে তো আর চলবে না। তোমার বাপ মায়ের রাখতে ছিল না, তোমারও নেই, সেটা তো বোঝাই যাচ্ছে। আবার ওদের কথা কেন? ঠিক কথা, যারা নেই মানে একেবারেই নেই, তাদের কথা কেন? উম, তাদের স্যাম্পল তো তোমাদের সামনেই দাঁড়িয়ে আছে, যা বলবার তাকেই বলো স্ট্রেট। ঠিক আছে ঠিক আছে, তাহলে স্টেট কোথায় হোক, পাত্র কি? কি মানে? পাত্র মানুষ, আবার কি? না না ভাই, সে কথা নয়। পাত্র কি করে, কোথায় থাকে, বাবা কি করে, বাড়িতে কে কে আছে? একসঙ্গে অত কথা বলো না তো। শেষকালে শরীর খারাপ হলে আবার আমার বিয়ে পিছিয়ে যাবে। শোনো, ওর নাম গৌরব আগরওয়াল, কম্পিউটার ইঞ্জিনিয়ার, নিজেদের বাড়ি, নিজেদের গাড়ি, ভাই বোন নেই, বাবাও বড় চাকরি করে, ব্যাস। এই নামটা আমি মিস করছি। গৌরব আগরওয়াল। আগরওয়াল? তার মানে? আগরওয়ালা? ও বাবা গো, খোট্টা। ওভাবে বলতে নেই দিদান, খোট্টা নয়, ওরা মারোয়ারি। আর কিছু জুটলো না? বাড়ির কাছাকাছি জুটলো না, আরগুলো সব দূরে দূরে তো। বাড়ির কাছাকাছি থাকতে হবে বলে মারোয়ারি? এটা কি ঠিক হলো ভাই? শেষকালে মারোয়ারি নাচ জামাই? তা কি করব, আমার বাপ মা তো আমাকে 1 মাসে দেখে কেটে পড়েছে। তা বলে তোমরা তো আর এখন কাটছো না, আপাতত সে চান্সও নেই। কাজেই বিয়ের পরেও আমাকে তোমাদের দেখতেই হবে, আর সেজন্যেই এক গলিতে থাকা। এক গলি মানে? আমাদের এই গলি? কোন কোন বাড়ি? 10 নম্বর। সে তো পূর্ণিমাদের বাড়ি। কি ভালো মেয়ে! ওই পূর্ণিমাই আমার হবু শাশুড়ি। সেটা তো ওই লাড্ডুটার বাড়ি। তার মানে ওই লাড্ডুই? লাড্ডু নয়, ডাব্বু, ভুল নাম বলো না। আরে ওটা তো লাড্ডুই। তো যা চেহারা! উম, হ্যাঁ, এমনিতে চেহারাটা একটু মতো, তার উপর বিয়ের জল পড়লে। আমি ছেড়ে দেখে নেবো। না না, হবে না। কেন, কারণটা কি? ভাই, ওসব হোয়াইট ওয়াই নয়, ডাব্বু ছাড়া আমার কথা কেউ বুঝবে না। ও ছাড়া আমার কষ্ট কে বুঝবে বলো? ও ছাড়া আমাকে রোজ রোজ তোমাদের কাছে আসতে দেবে বলো? বুবলি, আমি ওর মাকে বলেছি, আমি আপনাদের সব কথা শুনবো, যা বলবেন তাই করব, যদি বলেন চাকরিও ছেড়ে দেবো। কিন্তু আপনাদেরও তো আমার একটা কথা রাখতে হবে। কি কথা? আমাকে আমাকে রোজ দাদুভাই আর দিদানকে দেখতে দিতে হবে। আমি ছাড়া ওদের আর কেউ নেই, ওরা ছাড়া
আমারও কেউ নেই। আমাকে ওই বুড়ো বুড়িকে আপনারা ছাড়তে বলবেন না, কোনো দিন বলবেন না। আমি আর কাঁদতে পারছি না, আমার খুব খিদে পেয়েছে। দিদান, কি হলো, তুমি কি খেতে দিতে আসবে, না ওনার সঙ্গে খালি গুজুর গুজুর করবে? কিন্তু কিন্তু ভাই, শেষকালে হ্যাঁ, মারোয়ারি নাচ জামাই, ওরা রাজি, তোমরাও রাজি। ফাইনাল কথা শুনতে চাই, কি হলো, রাজি? রাজি রাজি হয়েছে। আমি যাচ্ছি, তুমি এসো দিদান। হ্যাঁ গো, শেষকালে মারোয়ারি নাচ জামাই। ও গো বাবা গো। চুপ, একবারে চুপ, মুখ বন্ধ।